नमस्कार सालाम सत श्री अकाल एडुकेशन लाइफ चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম আই ওয়েলকাম টু অল অফ ইউ। তো আপনারা থাম্বনেল থেকেই বুঝতে পারছেন আজকে এডিআরই 2.0 ড্রাইভারের যেটা কাট অফ ওইটা নিয়ে ডিসকাস করব। আপনারা কালকে সবাই মোটামুটি দেখে নিয়েছেন যে আসামের সিএম মহাশয় কাট রেজাল্ট ডেট ঘোষণা করেছেন। আপনারা অধীর আগ্রহে আছেন যে আপনাদের এডিআরই 2.0 রেজাল্ট কোন দিন ঘোষণা করা হবে। তো রেজাল্টের ডেট ঘোষণা করেছেন চিফ মিনিস্টার মহাশয়। 7 মার্চে আপনাদের এডিআরই 2.0 রেজাল্ট আউট হবে। গ্র্যাজুয়েট লেভেলের রেজাল্ট আউট হবে, হায়ার সেকেন্ডারি লেভেল গ্রেড 4-এর যে দুইটা আছে এই দুইটা 8 and 10th লেভেল যেটা আর ড্রাইভার। তো আপনাদের রেজাল্ট আউট হবে 7 মার্চে। আপনারা সাইটে গিয়ে এসএলআরসি যেটা সাইট আছে সেবা কন্ডাক্ট করেছিল এক্সাম, ওই সাইটে আপনারা দেখতে পাবেন। তো যাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা হারিয়ে ফেলেছেন কিভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবেন এইটা বলবেন, আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকে আমি ডিসকাস করব এডিআরই 2.0 যেটা ড্রাইভার এক্সাম হয়েছিল এই ড্রাইভারের কাট অফ নিয়ে। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আপনাদের যেটা ড্রাইভারে কিন্তু পোস্ট ছিল 400 সামথিং, 400 ধরেন 400 সামথিং ছিল আপনাদের পোস্ট ড্রাইভারে। তো ড্রাইভারের যেটা এবারের কোয়েশন পেপার এসেছিল এইটা 150 মার্কসের কোয়েশন ছিল, আর এইটা কিন্তু একটা মডারেট লেভেল কোয়েশন ছিল, ইজি তো ছিলই না। বিকজ অফ স্টুডেন্টরা পড়ে গিয়েছিল জিকের কোয়েশন বেশি করে, ইংলিশ পড়ে গিয়েছিল, ম্যাথস, রিজনিং, বাট এক্সামে কিন্তু বেশিরভাগ কোয়েশন ট্রান্সপোর্ট থেকে এসেছিল। আপনাদের যারা এক্সাম দিয়েছেন আপনারা জানেনই ড্রাইভারে যে ট্রান্সপোর্ট থেকে অলমোস্ট 30 to 50 কোয়েশন এসেছিল আপনাদের ট্রান্সপোর্ট সিস্টেম থেকে। তো এই জন্য স্টুডেন্টের একটু প্রবলেম হয়ে গিয়েছিল। আর এইবারের কোয়েশন মানে এক্সামে একটা প্রবলেম হয়েছিল যেটা নেগেটিভ মার্কিং ছিল, যে একটা কোয়েশন যদি আপনাদের ভুল হয় 0.25 নেগেটিভ মার্কিং ছিল। এইটাই কিন্তু আপনাদের এক্সামে ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে। আর আপনারা সবাই জানেন কালকে যখন লাইভে এসেছিলেন সিএম স্যার তখন কিন্তু বলেছেন যে সাপোজ ধরেন আপনার পোস্ট হচ্ছে 400, কিন্তু আপনারা সিলেকশন পাবেন ডাবল 800। একটা পোস্টের আন্ডারে আপনারা 2 জন সিলেক্ট হবেন। বাট আরেকটা কথাও কিন্তু সিএম স্যার বলেছিলেন যে সাপোজ ধরুন আপনারা কাট অফ ড্রাইভারে চলে গেল, সাপোজ একটা বলছি 80, আর এই 80-তে কিন্তু 10 জন 80 পেয়েছেন, তখন সিএম স্যার বলেছেন যে এই 10 জনকেই 80-র কাট অফে 80 যখন 10 জনই পেয়েছেন তাদের 10 জনকেই কোয়ালিফাইড করা হবে নেক্সট লেভেলের জন্য। আর আপনারা ভালো করেই জানেন যে ড্রাইভারে নেক্সট লেভেল যেটা এইটা কিন্তু আপনারা ড্রাইভিং টেস্ট দিতে হবে। তো আজকে আমি ভালো করে আপনাদেরকে কাট অফটা দিয়ে দেব। আপনারা কাট অফ দেখে বুঝতে পারবেন যদি আপনাদের এই মার্কের ভিতরে কাট অফ থাকে তাহলে কিন্তু আপনারা ড্রাইভিং টেস্টে করে যান, ড্রাইভিং ভালো করে শিখে যান। না হলে কিন্তু আপনারা এই এক্সাম পাস করেও কিন্তু আপনারা পাস করতে পারবেন না। আগেরবার আমার চেনা জানাও এইরকম বিভিন্ন স্টুডেন্ট ছিল যারা এক্সামে তো ভালোই করেছিল, মার্কও ভালো পেয়েছিল, কিন্তু ড্রাইভিং টেস্ট না পারার জন্য তারা কিন্তু ডিসকোয়ালিফাই করেছে। এর সঙ্গে আপনারা ভালো করে ড্রাইভিং টেস্টের রুলও শিখে যাবেন, বিকজ আপনাদেরকে কোনো সিগন্যাল সামনে দিয়ে দেবে, বলবে এই সিগন্যালটাকে কি বলে। যদি আপনারা যা জানেন তাহলে তো আপনারা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। বাট আজকে আমি আপনাদেরকে প্রপার অ্যানালাইসিস করে আপনাদেরকে
ট্রাই করব লেভেল বেস্ট কাট অফটা দেওয়ার জন্য। আর একটা জিনিস আমি বলছি, এবারে কিন্তু পোস্টটা খুবই কম দিয়েছে ড্রাইভারে। তো ফার্স্ট আমি ইউআরের কাট অফটা দেব ড্রাইভারের। যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে আছেন, ইউআর ক্যাটাগরিতে ড্রাইভারে আছেন, তাদের কিন্তু আমি যারা স্টুডেন্টের সাথে আমরা পল হয়েছে, অলমোস্ট আমি 2000 স্টুডেন্টের উপরের স্টুডেন্টের সাথে পল হয়েছে, 100-এর উপরে স্টুডেন্টের সাথে কথাও হয়েছে ড্রাইভারের। তো এদের কাছ থেকে যা ফিডব্যাক পেয়েছি, তো আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু কাট অফ থাকতে পারে 110 to 115। 110-এর নিচে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ যাচ্ছে না। তো যারা 110 থেকে 115-এর ভিতরে পাচ্ছেন, তারা কিন্তু ড্রাইভিংয়ের জন্য এখন থেকেই প্রিপারেশন করে নিতে পারেন। নেক্সট চলে আসি ওবিসি অর এমওবিসি যারা, তাদের কিন্তু 106 থেকে 110-এর ভিতরে যদি আপনারা পেয়ে যান, তাহলে কিন্তু ওবিসি অর এমওবিসিতে কোয়ালিফাইড হয়ে যাবেন। এইটা হচ্ছে ড্রাইভারের কাট অফ। নেক্সট আমরা চলে আসি ওবিসি এমওবিসি। চলো এখন এসসিতে যারা 100 থেকে 105-এর ভিতরে পাবেন, তারা কিন্তু ড্রাইভারে এসসিতে কোয়ালিফাইড করবেন। নেক্সট আমরা চলে আসি এসটি প্লেনে যারা 96 থেকে 100-এর ভিতরে পাবেন, তারা কিন্তু এসটি প্লেনে কোয়ালিফাইড করবেন। লাস্ট আমরা বলি এসটি হিলসে কিন্তু যারা খুবই কম যাবে, এসটি হিলসে যারা 87 থেকে 92-র ভিতরে পাবেন, তারা কিন্তু এসটি হিলসে কোয়ালিফাইড করবেন। তো এই 2-3 মাস ধরে আমরা যেটা অ্যানালাইসিস করে যা পেয়েছি, এর ভিতরেই কিন্তু কাট অফ থাকবে। আর আপনারা যদি কমেন্টে বলেন যে 110 থেকে 15টা একটু বেশি কাট অফ হয়ে গেছে, বিকজ দেখুন অনলি পোস্ট হচ্ছে 400-এর একটু উপরে আছে, তো এর থেকে তো নিচে কাট অফ আশা করা যায় না। আর স্টুডেন্টের এক্সামটাও কিন্তু ভালো হয়েছে, মডারেট লেভেল হলেও কিন্তু এক্সাম স্টুডেন্টের খুবই ভালো হয়েছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাদের কাছ থেকে আমি যা ফিডব্যাক পেয়েছি আপনাদেরকে কাট অফের মধ্যে দেওয়ার ট্রাই করেছি। আপনারা 7 মার্চে রেজাল্ট পাবেন আর আমার কাট অফটা মিলিয়ে নেবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কোনটা কাট অফ চান আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বানিয়ে দেব। তো থ্যাংক ইউ সো মাচ। জয় আই অহম।